এখন রকেট লঞ্চার রাখা উচিত, AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে ফেলবো, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক, তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন, লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায়ে মাউসুলা, যা কিছু আছে আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো 2 খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম, কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন, আল্লাহর নাম সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বেটি? এই মাহফিলে এসেছি সালামের জন্য, দুনিয়ার সালাম, আখিরাতের সালাম, ঠিক না বেটি? আবার আল্লাহ লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবেন। কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না। চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা 2 গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। এই 2টা জিনিসকে হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়ে প্রশংসা করব কার? ভাইকে সামনে দেখলে দোষ ধরিয়ে দেন, পিছনে প্রশংসা করেন, এটাই নিয়ম। এখন আমরা উল্টা করি, সামনে দেখলে কই ভাই আপনার জন্য জান শেষ, পিছনে গেলে কয় শালা মরে না কেন? আচ্ছা না নাই? না, এটা হবে না। সামনে দেখেছেন আপনি, একজন আলেমকে দেখেছেন, 2-একটা ভুল হয়েছে, প্রিয় ভাই এই জায়গাটাকে একটু সংশোধন করে নেন। এখন তো মাশাআল্লাহ ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় কি নিয়ে কথা বলবে, কে কেমনে কথা বলে, কেমনে কি করে। তোমার দরকার কি ওটা? তুমি তাকে পার্সোনালি বলো। বিতর্ক উঠেছে এখন তারাবির নামাজ কয় রাকাত। সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের বেঈমানরা মেরে শেষ করছে, আর মোল্লাগুলো বিতর্ক করতেছে তারাবি কয় রাকাত। কি হওয়া দরকার তোদের বিতর্কের বিষয়? ইহুদিদেরকে ধর, জবাই কর।
ইহুদি দিয়ে বাজার 6 লাভ ইহুদিদের পণ্যে, ঠিক না ঠিক? সেখানে কোনো কথা নেই। 2 মুসলমানকে পিটিয়ে মেরেছে ফরিদপুরে 2 দিন আগে সন্দেহভাজন অবস্থায়। কেন কেন পিটিয়ে মারলা? মুসলমানের রক্ত এত সহজ নাকি? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ইহুদিদের একজন খয়বার দুর্গ কেন বিজয় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী একটা দোকানে গিয়েছে, ইহুদি লাঠি দিয়ে ওই মহিলার কাপড়ের হাঁটুর কাপড় উঠেছে। মহিলা যখনই বিচার দিলেন, ওই লোকের শির উচ্ছেদ করে দেয়া হলো। রাসূল এতটুকু ক্ষান্ত থাকলেন না। রাসূল বললেন, তোমাদের কাছে আমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ না, এখন তোমরা মদিনা ছেড়ে বেরিয়ে যাও। একজন মুসলমানের ইজ্জত, মুসলমানের কারণে আকাশ টিকে আছে, জমিন টিকে আছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, যতদিন আকাশ জমিনের নিচে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন কিয়ামত হবে না। তাহলে কার দাম বেশি? আজকে আমাদের শিশুদেরকে দিয়ে ফুটবল খেলে ইহুদির বাচ্চারা। তবে মনে রেখে দিও, বাইতুল্লাহকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। গণহারে ইহুদির বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। কি হচ্ছে? ডায়রিয়া। কত ফুড খাওয়ায়, ভালো ভালো খাওয়া, ডাইরেক্ট লাইন। শূন্যরা এখন আর আসে না, গাজাতে ঢুকে না কেউ, দূরের থেকে শুধু মোম মারছে। আস্তে আস্তে সঙ্গীন হয়ে আসছে ইহুদির বাচ্চাদের অবস্থা। মুসলমান কোনোদিন পরাজয় বরণ করেন নাই, কখনো করে নাই, শুধু মুনাফিকরাই তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে মুনাফিকদের, ঠিক না ঠিক? মির্জাফরের মতো মুনাফিক এখনো আছে না নাই? কারণ রাসূল বলেছেন, হাযিহি উম্মাতুন উম্মাতুন মারহুমা, মুসলমানরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, এদের উপর সবসময় রহমত ধরে, কেউ এদেরকে পরাজিত করতে পারে না। কারণ আমরা সব সময় কার প্রশংসা করি? আবু হুরায়রা মসজিদে নববীর এক কোনায় বসে কি যেন পড়ছেন। রাসূল বলছেন, এই আবু হুরায়রা, ইস্তেফাল, তুমি কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলে, এদিকে আসো, বড় গাছ লাগায় দেই। আপনারা লাগাবেন তো? বড় গাছ লাগাতে চান তো? দেখি কারা কারা চান না। তসবিহগুলো পড়ি, একটু শুদ্ধ হয় না। আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবিহ পড়ি, জোরে পড়ি না, তাড়াতাড়ি পড়ি না, আস্তে পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু হুজুরে কয় যে, ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয়, ভাই বাহিরে আঙ্গুল লাড়ছি, ভিতরে চলতেছে। তো এত তাড়াতাড়ি কেন? কি পড়েন আপনারা? ক্লিয়ারলি পড়বেন। আবু হুরায়রা রাসূল শিক্ষা দিচ্ছেন, পড়ো আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা বড় বড় গাছ জান্নাতে এখনো হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 700 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম 3টা তাসবিহ শিখিয়েছেন ছেলেদেরকে। কয়টা? 3টা তাসবিহ। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাসবিহ আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলছেন, এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি? রিজিক। কেউ যদি সকাল বেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস,
কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবাতানে ইলা রহমান। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মাকাররাসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো। আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাই আছে না, হ্যাঁ, এরপরে বিড়ি শরীফ তো আছে। হ্যাঁ, পান খান, পানটা লিভারের জন্য ভালো। জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়, চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়, এই গুল না খায় ওই যে গুল আছে না, এই গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুই সাপ, কি বলেন? গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইন্দা এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না এটা। যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলে মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলে মুখের যে বাজে আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন, দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত। হ্যাঁ, হলুদ খায় না, হলুদ যে কত উপকারী। এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না, চিনে না, এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন, কাঁচা হলুদ, এটা হবে না কোনো দিনও। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রশংসা করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখি। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করব আল্লাহর। আমরা বললাম কখনো কখনো করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকির করো বেশি, তাসবিহ করো সকাল আর সন্ধ্যায়। 42 নম্বর সূরা আহজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করে করো। আমরা বললাম জিকির করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। নামাজের ভিতরে জিকির আছে কার? শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করতে চাও তুমি, সালাতে দাঁড়াও। কোথায়? রমজানে কি সুন্দর নামাজ পড়েছি। কত কেন বিতর্ক হয় আমি বুঝি না। আমাকে জিজ্ঞেস করেছে হুজুর তারাবি কয় রাকাত? আমি বলছি 42 রাকাত। আমার ধারে কাছেও আসে না। কয় হুজুর 42 রাকাত মানি? কোন কোন সাহাবী 42 রাকাতও পড়ছে। পড়ো তুমি ইচ্ছা করে। রমজান সালাতের মাস, ঠিক না ঠিক? নফল পড়ছি, ফরজের সওয়াব 1 রাকাত পড়ছি, 700 রাকাতের সওয়াব উঠছে আমলনামায়। করবা কি আর? মক্কা শরীফে যান, 1 রাকাত পড়বেন, 1 লক্ষ রাকাত উঠবে আমলনামায়। করবেন কি? কি কিনে? খেজুর, সুরমা, কুরবা। এই গোলার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না ঠিক? সালাত পড়েন। রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো নামাজ, সালাত। বেলালকে বলতেন আদিন ইয়া বেলাল আরহনি বিস সালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সালাত আছে যেখানে শান্তি আছে। সালাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে? চোখ। একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরম করে, তো এক মাহফিলে তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরম করতেছে, কয় চোখ টিভি দেখ। আরে
না কে চোখ টিভি দেয়, কয় যে হুজুরে এমনি এমনি করতেছে শুধু। লয়ে দিকে আসেন, কি করেন, কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদায় যাবেন আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেশার যদি 200-র উপরে ওঠে তারা নর্মাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত রাসূল 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন, আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন, বলেন। কি অধিকার দেখেন, বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না, এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে, এই ফোন করছো কেন? তুই করে বিবিকে বলবেন না, কোন নবী বলতেন না। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার বেটার হাফ, ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি জোড়া? খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর। ওখানে তোমার জন্য আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত, আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে, একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন। কোন এক আল্লামা বলেছিলেন, পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকতো, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছো কেন? আমাদের যে মেজাজ, মাশাআল্লাহ, একবারের বেশি 2বার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক। এত সিল্লাস কেন? আর হা কি ধৈর্যের চরম পিরামিড। বাচ্চা বড় হয়, পেটে লাথি মারে, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না বেটি? তারপরেও যখন দুনিয়ায় আসে শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। মেয়েরা ইনফিনিটি। আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না। দেখবেন 10টা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে, ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো হয়, না বলবে না। কারণ ওরা জান্নাতে বড় হয়েছে। জান্নাতে বানানো হয়েছে, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের, এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর, যত সুন্দর তত ঢেকে রাখবেন। মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না বেটি? সবচেয়ে দামি দুনিয়া আখিরাতে কে? সবচেয়ে দামি আল্লাহ। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন। 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না বেটি? জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে। এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন। আপনাকে বানালেন কে? কপাল বানালেন কে? তো সেজদা কেন আরেকজনকে দেন? কপাল এমনি নত করেন কেন? একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন, হুমায়ুন রশিদ তখনকার স্পিকার, 96